বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, ফলে লোকসানে আছে স্যাটেলাইটটি পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। যদিও কৌশলে তারা নিজেদের লাভজনক দেখাচ্ছেন। বিএসসিএল এর সর্বশেষ পরীক্ষা প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা 85 কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অপচয় বা ডেপ্রিয়েশন ধরা হয়নি। অপচয় ধরা হলে মুনাফার বদলে লোকসানের দাঁড়াবে প্রায় 66 কোটি টাকা। আগের অর্থ বছরও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছরের পর বছর অপচয় দেখাতে হয়। ধরা যাক একটি গাড়ির দাম 10 লাখ টাকা, এটি ব্যবহার করা যাবে 10 বছর, তাহলে বছরে গাড়িটির অপচয় দাঁড়াবে 1 লাখ টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ 15 বছর, এর সম্পদের মূল্য দেখানো হয়েছে 2784 কোটি টাকা, ফলে বছরে অপচয় হয়ে দাঁড়িয়েছে প্রায় 186 কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। 2022 সালের 31 জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএল এর কাছে। এই কোম্পানিটি গঠন করা হয় স্যাটেলাইটটি পরিচালনার জন্য। তাদের নিরীক্ষা প্রতিবেদনে স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অপচয় দেখানো হয়নি, স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে, ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে 85 কোটি টাকা। যদিও 186 কোটি টাকা অপচয় বিবেচনায় নিলে দেখা যায় বিএসসিএল এর অর্থ বছরে লোকসান হয়েছে 66 কোটি টাকা। বিএসসিএল এর নিরীক্ষা করছে SF আহমেদ অ্যান্ড কোম্পানি। তাদের প্রতিবেদনে বলা হয় স্যাটেলাইট বাবদ সম্পূর্ণ পূর্ণাঙ্গ তথ্য বিএসসিএল এর কাছে তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়নি। বিএসসিএল এর যুক্তি, বিটিআরসি তাদের সম্পদ বিবরণী থেকে স্যাটেলাইটের সম্পদ মূল্য হস্তান্তর করেনি। নিরীক্ষাকারী প্রতিষ্ঠান আরও বলছে স্যাটেলাইটের সম্পদ মূল্য না দেখানোয় বিএসসির সম্পদ মূল্য বিবরণী ব্যাখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। যদিও একই অর্থ বছরে বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি। অন্যদিকে আগের অর্থ বছরগুলোতে দেখানো হয়েছিল 2021-22 অর্থ বছরে বিটিআরসি স্যাটেলাইট সম্পদের বিপরীতে অপচয় ঠিকই দেখিয়েছেন। বিএসসিএল এর পরীক্ষা প্রতিবেদন নিয়ে 3টি সনদধারী হিসাববিদদের মতামত নিয়েছেন প্রতিবেদক। 3 জনই বলছে অপচয় না দেখানো বিএলসির লাভজনক কোম্পানিটি মনে হচ্ছে। হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্স অ্যাকাউন্ট অব বাংলাদেশ সাবেক সভাপতি হুমায়ুন কবির বলেন, নিরীক্ষাকারী প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে বিষয়টি নিয়ে ডিসক্লেয়ার ঘোষণা দিয়েছে যে সম্পদ থেকে কোম্পানিটির আয় হয় তার অপচয় না দেখালে প্রকৃতি আর্থিক চিত্র উঠে আসে না।